বর্তমানে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের নির্দেশে বিএলআরও অফিসে জমির রেকর্ডের শুনানির সময় নির্দিষ্ট প্লট বা দাগের ভূমি কর বা খাজনা প্রদানের রসিদ জমা দেওয়া বাধ্যতামূলক। বিশেষত আপনি যদি সম্প্রতি কোনো জমি ক্রয় করে সেটির মিউটেশনের জন্য আবেদন করে থাকেন, তাহলে এই প্রক্রিয়াটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু জমিটি আপনার নামে রেকর্ড হয়নি, তাই সেটিকে আনরেকর্ডেড বা অনথিভুক্ত জমি হিসেবে গণ্য করা হয়। এই পরিস্থিতিতে শুনানির পূর্বে আপনাকে নির্দিষ্ট দাগ নম্বর ব্যবহার করে ওই জমির খাজনা অনলাইনে জমা করতে হবে। এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে কিভাবে আপনি সহজেই দাগ নম্বর দিয়ে আনরেকর্ডেড জমির খাজনা বা ডিসিআর অনলাইনে প্রদান করতে পারবেন। এই পদ্ধতি অনুসরণ করলে আপনি কোনো জটিলতা ছাড়াই আপনার প্রয়োজনীয় খাজনার রসিদ পেয়ে যাবেন এবং শুনানির জন্য প্রস্তুত হতে পারবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বাংলার ভূমি পোর্টাল ওপেন করবেন। তারপর লগ ইন অপশনে ক্লিক করে পোর্টালে লগ ইন হবেন। পোর্টালে লগ ইন করার পর সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অনলাইন সার্ভিস অপশনে ক্লিক করে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মও ওপেন হয়ে যাবে। প্রথমে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপর ব্লকের নাম সিলেক্ট করবেন। ব্লকের নাম সিলেক্ট করার পর এখানে মৌজার নাম সিলেক্ট করবেন। অ্যাপ্লিকেশন নাম্বার ও অ্যাপ্লিকেশন ডেট ফাঁকা রেখে দেবেন। তারপর পার্টিকুলার্স অফ অ্যাপ্লিকেন্ট ডিটেলস সেকশনে আসবেন। এখানে অ্যাপ্লিকেন্ট টাইপ সেলফ সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের ফার্স্ট নেম এন্ট্রি করবেন এবং এখানে অ্যাপ্লিক্যান্টের লাস্ট নেম এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের গার্জেন নেম এন্ট্রি করবেন। অ্যাড্রেস লাইন 1-এ গ্রামের নাম বা ওয়ার্ডের নাম এন্ট্রি করবেন। অ্যাড্রেস লাইন 2-তে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং অ্যাড্রেস লাইন 3-তে থানার নাম বা জেলার নাম এন্ট্রি করবেন। তারপর এখানে উপভোক্তা বা বেনিফিশিয়ারির মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর 2 বার ট্যাব প্রেস করবেন। ট্যাব প্রেস করার পর মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর এখানে ইমেইল আইডি এন্ট্রি করবেন যদি থাকে। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের আধার নাম্বার এন্ট্রি করবেন। আধার নাম্বার এন্ট্রি করার পর এখানে জেন্ডার সিলেক্ট করবেন এবং এখানে অ্যাপ্লিক্যান্টের সোশ্যাল ক্যাটাগরি সিলেক্ট করবেন, যেমন এসসি, এসটি, ওবিসি এবং জেনারেল। তারপর রেভিনিউ ডিপোজিশন সেকশনে আসবেন। এখানে রিলেশনশিপ টাইপ সেলফ সিলেক্ট করবেন। রিলেশনশিপ টাইপ সিলেক্ট করার পর নিচে অ্যাপ্লিক্যান্টের নাম, গার্জেনের নাম এবং অ্যাড্রেস ডিটেলস অটো ফিল হয়ে যাবে। তারপর এখানে বলছে ইজ দেয়ার এনি খতিয়ান অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন দিস মৌজা, এই অপশনটাকে নো সিলেক্ট করবেন, যেহেতু উক্ত মৌজায় জমিটি এখনও রেকর্ড হয়নি। তারপর আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস সেকশনে আসবেন। আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস অপশনে ইয়েস সিলেক্ট করবেন। ইয়েসে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। জমিটি কিনেছেন না দানপত্র পেয়েছেন তা এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে রেজিস্ট্রি ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে রেজিস্ট্রি অফিসের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে ডিড বা দলিলের নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে ডিড ইস্যু ডেট এন্ট্রি করবেন। তারপর এখানে প্লট বা দাগ নাম্বার এন্ট্রি করবেন, যে প্লটটা আপনি রেকর্ড করতে চান সেই প্লট। তারপর ট্যাব প্রেস করবেন। ট্যাব প্রেস করার পর ওই দাগে যতগুলো জমির মালিক আছে সকলের নাম এবং খতিয়ান নাম্বার চলে আসবে। আপনি যে খতিয়ান বা মালিকের কাছ থেকে জমি কিনেছেন তার নাম এবং খতিয়ান নাম্বার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে খতিয়ান নাম্বার, শেয়ার পরিমাণ, শেয়ার অংশ অটোমেটিক চলে আসবে। জাস্ট এখানে কি পারপাসে প্লটটা ব্যবহার করছেন তা সিলেক্ট করবেন। তারপর অ্যাড আনরেকর্ডেড ডিটেলস অপশনে ক্লিক করবেন। যদি একটা দাগে জমির অংশ পরিমাণ 3-4টে খতিয়ান থেকে কিনে থাকেন, তাহলে একইভাবে সমস্ত খতিয়ানকে সিলেক্ট করে অ্যাড করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর আনরেকর্ড প্লট নিচে অ্যাড হয়ে যাবে। তারপর প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ ডিটেলস সেকশনে আসবেন। এই অপশনটা সম্পূর্ণ ফাঁকা রেখে দেবেন, কারণ আনরেকর্ডেড জমির খাজনা জমা দিচ্ছেন, প্রিভিয়াস ইয়ারের খাজনা রসিদ থাকার কোনো গল্প নেই। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন এবং ডিক্লারেশনে টিক মার্ক দিয়ে
সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম একটা মেসেজ শো হবে, অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভ ফর রেভিনিউ। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার ও খাজনার অ্যামাউন্ট শো হবে, জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আগে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নেবেন। তারপর ফিস পেমেন্ট অপশনে ক্লিক করবেন। ফিস পেমেন্ট অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। রিকোয়েস্ট টাইপ অপশনে রেভিনিউ খাজনা সিলেক্ট হয়ে থাকবে এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার অলরেডি এন্ট্রি হয়ে থাকবে। জাস্ট এখানে ক্যাপচা এন্ট্রি করে ভিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিক্যান্ট নেম, অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং ফি শো হবে। ফিস পেমেন্ট করার জন্য এখানে অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন, যেমন নেট ব্যাংকিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড এবং SBI পে। যে কোনো একটি অপশন সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে, জাস্ট এক্সিট অপশনে ক্লিক করে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর আবার এই রকম ইন্টারফেস আসবে, স্ক্রল ডাউন করে ভেরিফাইড এন্ড চেকেড অপশনে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পেমেন্ট মোড SBI পে সিলেক্ট করবেন এবং পে থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাংক সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটা পপ আপ আসবে, জাস্ট ওকেতে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল করে পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন, যেমন নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI। যে কোনো একটা সিলেক্ট করে পেমেন্টটাকে কমপ্লিট করবেন। পেমেন্ট সাকসেসফুল হবার পর পেজটি বাংলার ভূমি পোর্টালে রিডাইরেক্ট হবে। পেজটি বাংলার ভূমি পোর্টালে রিডাইরেক্ট হবার পর অ্যাপ্লিকেশন নাম্বার এবং GRN নাম্বার জেনারেট হবে। এই অ্যাপ্লিকেশন নাম্বার এবং GRN নাম্বারকে কপি করে রাখবেন। তারপর সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন। তারপর GRN সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, রিকোয়েস্ট টাইপ রেভিনিউ সিলেক্ট করবেন। তারপর এখানে GRN নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর পেমেন্ট সাকসেসফুল মেসেজ শো হবে। তারপর বাংলার ভূমি পোর্টালের হোম পেজে এসে সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন। তারপর অ্যাপ্লিকেশন রিপ্রিন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর রিকোয়েস্ট টাইপ রেভিনিউ রিসিপ্ট সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করে খতিয়ান নাম্বার সিলেক্ট করবেন। খতিয়ান নাম্বার সিলেক্ট করার পর প্রিন্ট টাইপ সিলেক্ট করবেন বেঙ্গলি। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে খাজনার রিসিপ্ট ডাউনলোড হয়ে যাবে। তারপর এটাকে প্রিন্ট আউট করে নেবেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দাগ নাম্বার দিয়ে আনরেকর্ডেড জমির খাজনা বা ল্যান্ড রেভিনিউ জমা দেওয়ার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।